পদ্ধতিতে যাবো আজকে আমরা। হ্যাঁ, তাহলে চলুন শুরু করি। তো অ্যাকশনটা আমরা উইন্ডো থেকে অ্যাকশনটা নিয়েছিলাম, ঠিক আছে? তো এই যে আমাদের অ্যাকশনটা কতটুকু ছিল, ইমেজ সাইজ, তারপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ছিল, ঠিক আছে? তো এই অ্যাকশনটা নেক্সট লেভেলে যেতে গেলে আমাদেরকে এই অ্যাকশনটা কি করতে হবে, আগে অ্যাপ্লাই করতে হবে এই ছবিটাতে, ঠিক আছে? তাহলে আমি এই অ্যাকশনটা অ্যাপ্লাই করি আগে আমার এই ইমেজটাতে, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাপ্লাইয়ের বাটন, অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এখন আমার যা প্রয়োজন তা করব। কি প্রয়োজন, ধরেন কখনো আপনাকে এই বায়ার বলতে পারে যে 100টা ছবি দিলাম, তুমি আমার লোগোটা ট্যাগ করে দাও। তাহলে আপনি কয়টা লোগো আপনি একটা 100টা ছবি 100 বার ইয়ে করতে হবে, 100 বার দিতে হবে, সম্ভব? 100 বার ওপেন করবে, 100 বার ইয়ে করে দেবে। বুঝছেন? জল ছাপের মতো কিছু কিছু লোগো থাকে না আমাদের ইয়েতে, দেখবেন প্রত্যেকটা অনেকটা অনেক কোম্পানিতে ওদের ছোট ছোট একদম অপোজিট কমন এরকম জলছাপের মতো ওদের লোগো থাকে বা নাম থাকে, ঠিক আছে? এই ব্যাপারগুলো তখন আপনি এরকম অ্যাকশন গুলো সেভ করে রেখে কাজ করতে পারেন। এই ব্যাপারটা আজকে করবো। তো আমাদের ওই থেকে শুরু করতেছি। আগে আমাদের অ্যাকশনটা অ্যাপ্লাই করেছি, এখন আমাদের লাস্ট স্টেপে আসবো। এই যে লাস্ট স্টেপে আমি ক্লিক করেছি, ক্লিক করার পর আমি কি করব, এক্সপোর্টটা দেখাবো। এক্সপোর্ট কিভাবে, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, ঠিক আছে? কিংবা শিপ কন্ট্রোল অল্টার এস, ঠিক আছে? শিপ কন্ট্রোল অল্টার এস দিলেও আমরা হবে। আচ্ছা, দিলাম। আহ, এর আগে একটা আমি কাজ করি, সেটা হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এটা আমি ক্যান্সেল করছি। আমি চাই এদিকে যাওয়ার আগে, ধরেন ইমেজ দিয়ে এটার মধ্যে ছবিগুলো আছে, এটা হচ্ছে অ্যাকশন অ্যাপ্লাই, অ্যাকশন, অ্যাকশন TION, অ্যাকশন APPLY, অ্যাপ্লাই। এটার মধ্যে আমার ছবিগুলো অ্যাকশনের পরে যে ছবিগুলো আসবে, আর এই ইমেজগুলো আমি নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে প্রথমে, অ্যাকশনটা এখন এই লাস্ট স্টেপে আসার পরে অ্যাকশন শুরু করব। এই যে অ্যাকশনটা প্লে করব, প্লে করলাম। প্লে করার পরে ফাইল, ফাইল থেকে দেখবো এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। আচ্ছা, এখন সেভ দেখাবো, সেভ, সেভটা দেখাবো কোথায়, যে আমরা নতুন যে ইয়েটা করেছি ওইটাতে দেখাবো, অ্যাকশন পার্ট 2, এই যে অ্যাকশন অ্যাপ্লাই এটাতে, ঠিক আছে? কিছুই চেঞ্জ, নামটা কিছু চেঞ্জ করবো, এই যে সেভ, ঠিক আছে? এখন কি করবো, অ্যাকশনটা অফ করে দিব। তো আমরা আরেকটা ছবিতে অ্যাপ্লাই করে দেখি হয়ে গেছে কিনা আমাদের অ্যাকশন, যে দেখেন আসছে। তাহলে দেখি এই ছবিটাতে অ্যাপ্লাই করলে হয় কিনা। প্লে, আমাদের ফোল্ডার পেতে চাই, এই যে, ঠিক আছে? তাহলে এখন এটা তো একটা 100 ছবিতে হইলো, কিংবা ধরেন ওইটাতে অ্যাপ্লাই করেন, আপনি ফোল্ডারে যান, এই যে, ঠিক আছে? তাহলে সবগুলো আমরা ডিলিট করি। আমরা চাচ্ছি ডিলিট, আমরা চাচ্ছি এই ফোল্ডারে যতগুলো আছে, এই যে ইমেজের ফোল্ডারে যতগুলো আছে সবগুলো একবারে হোক। তাহলে কি করব, তাহলে হচ্ছে আমাদেরকে যেতে হবে ইয়াতে, ফাইল, ফাইল থেকে যেতে হবে অটোমেট, ফাইল থেকে কোথায় যাবো, অটোমেট, ফাইল, ফাইল থেকে অটোমেট, অটোমেট থেকে ব্যাচ, ফাইল, ফাইল থেকে অটোমেট, অটোমেট থেকে ব্যাচ, ব্যাচে চাইলাম। এদিকে দেখেন আমাদের গ্রুপের নাম চাচ্ছে কোন গ্রুপ, এই যে রোটো সাকসেস গ্রাফিক ডিজাইন। আচ্ছা, গ্রুপ দিলাম। অ্যাকশনটা কি নামে ছিল, রিসাইজ। আচ্ছা, সোর্স ফাইল কি হিসেবে দিব, আমরা ফোল্ডার হিসেবে দিব। তো আমাদের ফোল্ডারটাকে দেখাই দিতে হবে, দেখাই দিই। পার্ট 2, এই ইমেজগুলো আমি নিতে যাচ্ছি, এই ইমেজগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে এটা দেখাচ্ছি, এটা সোর্স, কোন ইমেজগুলো নিয়ে কাজ করব। এখন কোথায় গিয়ে জমা হবে, এটা হচ্ছে ডেস্টিনেশন, এই জায়গাটা হচ্ছে ডেস্টিনেশন, কোথায় গিয়ে জমা হবে। আর কোনগুলো নিয়ে কাজ করব, এই জায়গাটা কোথায় গিয়ে জমা হবে, এই জায়গাটা, এই ডেস্টিনেশন ফোল্ডার থাকবে। ফোল্ডারটা কোথায় দেখায় দিই আমি, ফোল্ডারটা হচ্ছে পার্ট 2 এর অ্যাকশন অ্যাপ্লাই, সিলেক্ট, দেন এদিকে ওভাররাইটের যে অ্যাকশনটা এটা দিয়ে দিব, টিক চিহ্ন যদি না থাকে দিয়ে দেবো, নাইলে কি করতে হবে, প্রত্যেকটা ছবি বলবে সেভ, সেভ এজের সময় আপনাকে সেভ দিতে হবে, এটা ঝামেলা হবে, এটা দিয়ে রাখলে হবে না। এখন ওকে দিব, অটো অ্যাপ্লাই হবে। দেখেন, আপনার ইয়েতে যান, ফোল্ডারে যান, দেখেন কাজ হচ্ছে।
অটোমেটিক কাজ হবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, মাউস কিবোর্ড সব আমার কিন্তু ছাড়া, আমি বসে আছি একা একাই কাজ করতেছো, ঠিক আছে? এই অ্যাকশন গুলো আমরা সেভ করে রাখতে পারি। তারপর হচ্ছে এই অ্যাকশন গুলা আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারি, ইমেল করে দিতে পারি। বেশ উপকারী একটা কাজ, আমাদের প্রায় প্রায় কাজে লাগে এটা। ফটোশপের এটা একটা অসাধারণ একটা ফিচার, ঠিক আছে? আমাদের কাজ শেষ প্রায়, ঠিক আছে এটা। এখন কথা হচ্ছে কিভাবে সেভ করব আমাদের এই অ্যাকশনটা, কিভাবে সেভ করব এই অ্যাকশন। এই আপনি যদি এই জায়গায় কোথাও যে আমরা যে অপশনগুলো কাজ করেছি এই জায়গাতে ক্লিক করেন যদি, তাহলে আপনি সেভের অপশন পাবেন না। এই দেখেন আমি এই জায়গায় ক্লিক করে রাখছি, এটাতে ক্লিক করছি মেনু বারে, এই দেখ সেভ অ্যাকশনটা হচ্ছে লুকায় আছে, কারণ এই একটা পোর্শন নিয়ে ও কাজ করতে পারে, ও গ্রুপ নিয়ে কাজ করে পুরা, ঠিক আছে? ও পুরা গ্রুপ নিয়ে কাজ করে। এই যে এটাতে এই আপনার পুরো গ্রুপে ক্লিক করলেন, অপশন বারে দিলেন সেভ অ্যাকশন, কোথায় সেভ করবেন সেটা আপনি দেখাই দেন ওরে। আমি সেভ করতে যাচ্ছি আমাদের এটা দেখা দিই, ফোল্ডারটা ডিস্ট্রাক্টরি অ্যাকশন পার্ট টু, একটা গ্রুপ করে হচ্ছে অ্যাকশনস, এটা কি নাম পেতে পারি, রোড টু সাকসেস, এটার মধ্যে লিখলাম সেভ, ঠিক আছে? একটু যান, ফোল্ডারে যান, দেখতে পাবেন এই যে এটার মধ্যে, এই যে এটা। এখন আপনি যদি বললেন যে আমি এটা কিভাবে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার ব্যাপার হচ্ছে এরকম, এই যে লোড সেভের পাশে সেভ লোডও আছে, এটাতে ক্লিক, ক্লিক করার পরে এই যে লোড অ্যাকশন দেখা দিবেন, লোড, এই যে দ্বিতীয়বার একটা কিন্তু আপনি করেছেন, আর একটা হয়ে গেছে, ঠিক আছে? কারণ আপনি লোড করেছেন, ঠিক আছে? এভাবে আমরা ইমেল, এটাকে ইমেল টেবিল করে একদম খুব ছোট, দেখেন প্রপার্টিসে দেখেন খুব ছোট ফাইল, প্রপার্টিস খুব ছোট ফাইল দেখছেন, এই দেখেন, ঠিক আছে? তাহলে আশা করি অ্যাকশনটা বুঝতে পেরেছেন, ইমেল করে দিয়ে দিতে পারবো। আশা করি অ্যাকশনটা খুব ভালো লেগেছে আপনাদের, বেশ কাজে লাগবে। তো গ্রুপে জানাবেন ক্লাসগুলো করে কেমন লাগতেছে, হোমওয়ার্ক গুলো করবেন, হোমওয়ার্ক না করলে ভালো কিছু করা যাবে না, হোমওয়ার্ক করতে হবে, প্রচুর হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস ছাড়া ভালো কিছু সম্ভব না। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, টাটা বাই বাই।